আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের জুস। আমি এই কাঁচা আমের জুস কিভাবে তৈরি করছি সেই প্রস্তুত প্রণালী আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমের জুস করার জন্য আমি কিছু আম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছিলাম। সেগুলোকে আমি চুলায় সিদ্ধ দিয়ে নিয়ে আসলাম। আর কিছু আম আমি এটা স্লাইস মেশিন দিয়ে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছিলাম। এইগুলো কাঁচা থাকবে আর এইগুলো 1 মিনিট সিদ্ধ থাকবে। এই আম আর এই পুদিনা পাতা আমি ব্লেন্ডারে দিয়ে আগে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিচ্ছি আর সাথে পুদিনা পাতাও আমি ব্লেন্ড করে নেব। সিদ্ধ করা আম এবং পুদিনা পাতার সাথে আমি অল্প একটু পানি অ্যাড করে আগে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর আমি এটাকে ছেঁকে নেব। ব্লেন্ড করার পর এই যে এমন হয়েছে। তারপর এর সাথে আমি ওই যে কাঁচা আম যেটা সিদ্ধ ছাড়া স্লাইস করে রেখেছিলাম ছোটো ছোটো, ওইটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এর সাথে আমি অ্যাড করছি কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন করে দিয়ে নেবেন। তারপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বিট লবণের পর তারপর আমি এর সাথে মিশিয়ে দেব কাসুন্দি। আপনারা এটা অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আমি 3 চামচ কাসুন্দি অ্যাড করতেছি। তারপর এর সাথে আমি অ্যাড করব চিনি অ্যাড করব। চিনিটা অল্প অল্প করে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ লাগতে পারে। তারপর আমি আবার পানি দিচ্ছি। পানি দিয়ে আমি আবার এটাকে ব্লেন্ড করছি। ব্লেন্ডার থেকে নামানোর আগে আমি এর মধ্যে কিছু বরফ কুচি অ্যাড করতেছি। বরফ কুচি অ্যাড করে এর মধ্যে আরেকবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের জুস। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটি খেতে খুবই সুস্বাদু হবে এবং অনেক মজাদার একটি খাবার। রমজান মাস চলতেছে, ইফতারে আপনারা এটি খেয়ে অনেক প্রশান্তি পাবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।